ইন্নালিল্লাহ। আসসালামু আলাইকুম। একটু আগে মাও রোডে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখলাম। পুরো গাড়ি মনে করেন উল্টে গেছে, তো বাম পাশে বাড়ি খেয়া মানে রাস্তার পুরা মাঝামাঝি ওই পাশে চলে গেছে। পুলিশ টুলিশ সেনাবাহিনীতে ভরা ছিল, জায়গাটা ওরকম দেখতেও পারি না, আর ক্যামেরার রেকর্ডিং অফ ছিল, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না। পুরো গাড়িটা মনে করেন উল্টে গেছে সোজা কথা। তো এই রোডে সচরাচর যে হারে অ্যাক্সিডেন্ট হয়, মানে এই রোডে বাইক নিয়ে আসতেও একটু ভয় লাগে। আপনারা যারা এই রোডে যাওয়া আসা করেন একটু আস্তে ধীরে যায়েন, সাবধানে যায়েন। একটু আগে দেখলাম আমার সাথে একটা জিএসএক্সআর লাগছিল টানতে, কিন্তু আমার তো টানার কোনো মুড নাই, যার কারণে এটার সাথে আমি আর টানি নাই। আমি নাটাই না, আপাতত ওই যে মাওয়া রোডের থেকে মানে মাওয়া যাওয়ার জন্য পদ্মা সেতু রোড থেকে বামে ঢুকে গেছি, যাচ্ছি মাওয়ার দিকে। এখন বাজে প্রায় 1:30টার মতো। যাইতেছি, চলেন যাইতে থাকি। তো যে হারে দিন দিন অ্যাক্সিডেন্ট বাড়তেছে, আমি সবাইকে বারবারই বলি একটু আস্তে ধীরে বাইক রাইড করেন, যাতে আপনি অসুস্থ থাকেন। এদিকে মাওয়া রিসোর্ট আছে একটা, ডানে চলে গেছে ওইটা, আমি যাব বামে। তো মোটামুটি 3-4টা বাইক আসছি তো একসাথে, ওরা পিছে আছে, আমি যাইতেছি। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। অবস্থাটা দেখছেন? এই কুকুরগুলা মানে রাস্তাঘাট সব আর বাপদাদার সম্পত্তি, যখন যেদিক দিয়ে মন চায় ওদিক দিয়ে ঢুকাই দেয়। আর একটু হইলে মনে করেন বাইরে আর খুঁজে পাওয়া যেত না। সবাই একটু দেখে শুনে না বাইক চালায়েন।